আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি শুরু করলাম দুপুরের রান্না থেকে। আজকে আমি দুপুরে রান্না করব লাউ শাক দিয়ে রুই মাছ। তো এটা আমার কখনো খাওয়া হয়নি, এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এভাবে একটু মাঝে মধ্যে ভিন্ন রকম খাবার খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে, যেটা কিনা আমি কখনো খাইনি, এটা আমি প্রথম খাচ্ছি। তো তরকারিটা খুব বেশি মজার ছিল। আমি যেহেতু আগে খেয়েছি, এখন ভয়েস দিয়ে ভিডিও এডিট করতেছি আর দিচ্ছি, এজন্য আর কি বলতে পারি। আমি মাছটা একটু কষিয়ে তারপরে শাকটা দেব, যেহেতু শাক আমার ডিপ করা আগেরই ছিল, আর একটা ছিল মাছের কাংসা। তো এগুলি দিয়ে মাঝে মধ্যে শাক খেতে কিন্তু খুব বেশি মজা হয়। তো আমি ভাবলাম পুঁই শাক দিয়ে খেলে ভালো লাগতো বা পালং শাক দিয়ে খেলে ভালো লাগতো। তো ভাবলাম এখন যেহেতু লাউ শাক আছে, তাহলে লাউ শাক দিয়েই রান্না করি। আর আমার গতকালকের ভিডিও দেখে অনেকে জিজ্ঞেস করছেন যে আমার এখানে কি শীত শেষ কিনা। না, আমার এখানে শীত শেষ হয়নি আপু। এগুলি আমার 2023 আর 2024 গত 2 বছরের ভিডিও ছিল মোবাইলে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেগুলা দেখিয়েছি। আর আমাদের এখানে গাছ লাগাতে লাগাতে আরো মনে হচ্ছে আগস্টের দিকে, তো এর আগ পর্যন্ত আর লাগাতে পারবো না। এখানকার শীতটা একটু বেশি লম্বা সময় ধরে থাকে, এজন্য আজকে আমি আবার বলে দিলাম আপনাদের সাথে। আর এখানে লাউ শাক আর আলু আমি একসাথে রেখেছি, এটা দিয়ে এখন মাছটা দিয়ে রান্না করব। আর আমি ভুলে গিয়েছি মাছটা উঠিয়ে রাখার জন্য। তো পরবর্তীতে দেখি যে মাছটা ভেঙে যাচ্ছে, এই জন্য মাছ আমি উপর থেকে উঠিয়ে রাখলাম। তো যখনই তরকারিটা একটু হয়ে আসবে, পানি দিয়ে দেব তরকারিতে, তখন মাছটাও সাথে দিয়ে দিব। আমি যেহেতু মাছটা ভেজে দিচ্ছি না, কষিয়ে দিচ্ছি, এজন্য একটু আগে দিব, যাতে করে দুইটা একসাথে করে হয়ে যায়। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর এরকম রান্না আপনারা যদি কেউ খেয়ে থাকেন, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আপনাদের যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন যে এটা কতটুকু মজা শাক রান্না। আর লাউ শাক আমার এমনিতে অনেক বেশি পছন্দ, এই জন্য আর কি আমি যেটাই রান্না করি ওটাই মজা লাগে আর কি। আর আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম শাকটার মধ্যে, আর এখন উপর থেকে মাছ দিয়ে দেব। আর 10 মিনিট জাল করলেই হয়তো বা এটা হয়ে যাবে, আর বেশি জাল করতে হবে না। আর এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, যাতে করে দুইটা একসাথে করেই হয়ে যায়। আর আমার ভিডিওটা যারা এ পর্যন্ত ধৈর্য ধরে দেখে আসতেছেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধু হয়ে পাশে আছেন, তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে সবসময় কন্টিনিউ করবেন আশা করি। আর এখানে মাছটা যখন হয়ে যাবে, তখন আমি একটু করে ধনেপাতা দিয়ে দেব। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, এই জন্য রান্না শেষে আর কি নামিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমি চুলাটা পরিষ্কার করব। আজকে আমি আমার রান্নাঘরটার সম্পূর্ণ ক্লিন করব। আমি যেহেতু রান্না শেষে এগুলা পরিষ্কার করি, রান্না করার আগে করি না। তো রান্না শেষে আমার কাছে মনে হয় চুলা পরিষ্কার থাকলে আর কি পাকের ঘরে যখন যাব, তখন দেখলে খুব ভালো লাগবে। আর রান্নার আগে পরিষ্কার করলে তখন তো রান্না করলে আবার নোংরা হয়ে যায়। তো এই জন্য রান্না ধোয়া ধুয়ি সব শেষ করে তারপর চুলাটা পরিষ্কার করব। আর এদিকে আমার রান্না বান্না শেষ করার পরে আমার অনেক হাঁড়ি পাতিল জমেছিল, এটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম।
তো ভাবলাম যে এগুলি ক্লিন করব আর আপনাদের সাথে একটু এর জন্য শেয়ার করে দিলাম। তো এক এক করে আমি হচ্ছে সব কয়টা থালা বাসন যা জমেছে তো সব পূর্ণটুকু ধুয়ে নেব। আর আমার রান্না করা কিছু ছিল এই জন্য হচ্ছে আমি একটা তরকারি রান্না করে নিলাম। আর এখন এক এক করে সব কয়টা থালা বাসন আমি মেজে নেব। আর আমার কাছে কোনো কাজকর্মই খারাপ লাগে না, ভালো লাগে করতে। আমার রান্না বান্না করতে একটু বেশি ভালো লাগে। আর ধোয়া দেয় এগুলিও ভালো লাগে, ঘর পরিষ্কার করতে, ঘর গুছাতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যে ঘর গুছালে ঘরটা একটু সুন্দর দেখা যাবে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এক একজনের কাছে এক একটা ভালো লাগে এক এক রকম। অনেকের ঘর পরিষ্কার করতে অনেক বেশি বিরক্ত লাগে, অনেকের রান্না করতে বিরক্ত লাগে। এক একজনের আর কি এক এক রকম, কিন্তু আমার কাছে রান্না করতে ভালো লাগে, ঘরও পরিষ্কার করতে ভালো লাগে, দুটোটাই আমার ভালো লাগে। তো এই জন্য হচ্ছে আমি যতটুকু সম্ভব ওটা সেটা রান্না করি। আবার আমার ঘরটাও আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, জানি না কতটুকু পারি, তো চেষ্টা করি। আর যখনই আমি যে কাজটা একটু একটু করি আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটু গল্প করি, ভালো লাগে এই আর কি। তো এখন আমি এক এক করে সম্পূর্ণ থালা বাসনগুলো মেজে বেসিনে নিয়ে নিয়েছি। আর এখন এক এক করে সব ধুয়ে উঠিয়ে নেব। আর এগুলি সব ধুয়ে যখনই পানি ঝরে যাবে তখন হচ্ছে আমি জায়গা মতো রেখে দেব। তো যেহেতু সব কিছু পরিষ্কার করতেছিলাম, তো আমি ধুয়ে শুধু একটু সাইডে রেখে দিচ্ছিলাম, এখন আর গুছাইতেছিলাম না। তো মোবাইলে আমরা যখন ভিডিও করি তখন আমরা সব কিছুই কিন্তু খুব সহজ দেখি বা খুব তাড়াতাড়ি দেখি, কিন্তু এই কাজগুলো কিন্তু এত সহজ না আর এত তাড়াতাড়িও হয় না, অনেকটাই সময় লাগে। আর ধৈর্য ধরে করতে হয়, দেখাতে হয় সব কিছুই আর কি। আর আমার যে আপুরা ধৈর্য ধরে আমার ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করে আসছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। জানি বেশিরভাগ আপুরাই শুরু থেকেই চলে গেছে, আর আমার কিছু ভালোবাসা যে কিছু আপু আছে তারাই আমার সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখতেছে। তো তাদের জন্যই মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা। তো আমার এক এক করে সবকটা থালা বাসন ধোয়া হয়ে গেল। আমি হচ্ছে এখন এই পাতিল দুটা ছিল অবশেষে, তো এই দুটাও ধুয়ে নিলাম। তো এই দুটো ধোয়া হয়ে গেলে যে দেখেন আমি পাশ থেকে এগুলি সাইডে রেখে দিয়েছি, পরবর্তীতে চুলা পরিষ্কার করা হলে তারপরে হচ্ছে আমি গুছিয়ে নেব। আর এই চুলাগুলো পরিষ্কার করতে হলে আমার এই ধার সোবা দিয়ে আমি সবসময় পরিষ্কার করি, তাহলে একদম চকচকা হয়ে যায়। আর আগে থেকে তো আমি মেডিসিন দিয়ে 10-15 মিনিটের মতো রেখেছি, যার কারণে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। আর তেলের ছিটা এগুলি যেহেতু এটা তো আমরা সবাই জানি অনেক বেশি আঠার মতো হয়ে থাকে। আর এগুলি রান্না শেষে চুলা পরিষ্কারও করা যায় না, চুলা অনেক গরম হয়ে থাকে। হাত দিয়ে যে রান্না শেষে একটু ভিজা তেনা দিয়ে পোঁছবো সেটার কোনো স্কোপ নেই, ওইরকম দেওয়া যায় না। ওইরকম দিতে গেলে তখন হাত পুড়ে যাবে বা সাইড থেকে এরকম লাল হয়ে যাবে, এই জন্য আর কি ওইরকম পরিষ্কার করা যায় না। চুলা ঠান্ডা হলে তারপরে পরিষ্কার করতে হয়। তো এখন আমি সম্পূর্ণ চুলাটা ভালো করে টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এই কারণে টিস্যু দিয়ে পরিষ্কার করতেছি যাতে করে টিস্যুটা ফালিয়ে দেওয়া যায়। আর এখন হচ্ছে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তো আমি আজকে হচ্ছে সম্পূর্ণ পাকের ঘরটা ক্লিন করে নিলাম, একদম চকচকা চকচকা করে নিলাম। আর পরিষ্কার করার পর কিন্তু আমি আর পাকের ঘরে আসি না, আমার কোনো আর কাজ থাকে না। তো চুলা পরিষ্কার করা আর আমার আর কার্পেটটুক পরিষ্কার করলেই হচ্ছে আমার কাজ শেষ। তো এটাই সম্পূর্ণটাই হচ্ছে আমার কুজিন। তো কোনো একদিন আপনাদের সাথে সম্পূর্ণটাও শেয়ার করব। এখন শেয়ার করতে পারতেছি না কারণ অনেক কিছু গুছাতে হবে, এই সময়টা এখন নেই যেহেতু সামনে রমজান। তো এখন হচ্ছে আমি ওভার মেরে নিচ্ছি যাতে করে যেই ময়লাটা আছে একদম ডিপ ক্লিন করে নেব। তারপরে হচ্ছে আমার কার্পেট বিছানো ছাড়া যতটুক সামনে একটু আছে দরজার সামনে, তো সেখানে হচ্ছে আমি একদম লিকুইড দিয়ে ভালো করে ঘরটা মুছে নেব।
তো সম্পূর্ণ মোছামুছি শেষ করে কাজ শেষ করে তারপরে হচ্ছে আর আমার কোনো কাজ থাকবে না, তারপরে হচ্ছে আমি রিল্যাক্স, তারপরে হচ্ছে বসে বসে আপনাদের ভিডিও দেখি। আর ভিডিওটার এই পর্যন্ত হচ্ছে যে এতটুকু, এই যে আমার কার্পেট বিছানো ছাড়া এই যে এতটুকু একটু আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আর এই এতটুকুই হচ্ছে আমি সবসময় লিকুইড দিয়ে মুছে পরিষ্কার করে রাখি। তো এই জায়গাটুকু যদি মুছে পরিষ্কার করা না হয় তখন না কেমন জানি একটু একটু আডা আডা হয়ে যায়, তখন ভালো লাগে না। আমি প্রথমত ওবার মেরে নিচ্ছি, তারপরে হচ্ছে মুছে নেব। আর যদি ঘর একদম পরিষ্কার চকচকা থাকে তাহলে মনও কিন্তু অনেক বেশি ভালো থাকে, ভালো লাগে। আর এখান থেকে যে আমি ঘরটা পরিষ্কার মুছে নিচ্ছি। তো আমার মোছা শেষ, সম্পূর্ণ কাজকর্ম শেষ। আর আমি যখন কাজ করি তখন একদম পাখির ঘরে একবার আসলে সব শেষ করে তারপর হচ্ছে রুমে চলে যাই, আর আসি না। তো আমার মতো কার কার এরকম অভ্যাস আছে সেটা জানাতে পারেন। আর আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দিলাম। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।